সিরাজ ফাতে ট্রেলার 2 চলে এসছে। তো ট্রেলার 1টা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, দেখা যাক ট্রেলার 2 কেমন হয়েছে। ওকে লেটস গো। मैं देखने में सीधा साधा और शांत था, लेकिन अपने दिमाग में मैंने तुम्हें पिछले 5 मिनट में बहुत बार मारा है। 10 अलग अलग तरीकों से 20 बार मार दिया था। न्यू इट। बचपन में एक प्रिंसेस की कहानी पढ़ी थी। जब भी वो मुसीबत में होती, हमेशा एक सेवियर उसे बचाने के लिए आ जाता। या तुम्हारे लाइफ तो फेरी टेल। उससे माफी मांग लो। गाड़ी निकालो, माफी मांगने जाना। भाई विजय राजे डायलॉग डिलीवरी टॉप नॉच। अच्छा ये तो कैप्टन अमेरिका কথা মনে পড়ে যাচ্ছে, ওই এলিভেটর সিন। जो मैं करता था बहुत पहले छोड़ आया हूं, लेकिन तेरे लिए वो वापस शुरू करूंगा। अच्छा সেই চিরচেনা টেমপ্লেট। मंजिल तक पहुंचने के लिए गलत रास्ता चुनना पड़ता है सर। ओके लेट्स गो, लेट्स डू इट। एक आदमी को अपनी हैसियत के हिसाब से बात करनी चाहिए। कहीं पढ़ा था सर कि हैसियत भी आसमान जैसी होनी चाहिए, क्योंकि जमीन कितनी भी महंगी हो कोई ना कोई खरीद ही लेता है। हर रामायण में रावण जरूर मरता है। वाह क्या डायलॉग है भाई, चरम डायलॉग चरम। यो মিউজিকটা সুন্দর লাগতেছে এখান থেকে। Directed by Soro Sood, my man. Let the show begin. Yep, let's go. Damn, action है भाई पूरा कपाई दिसे। यो सुबह से मेरा सर फटा जा रहा है यार, तू और सर दर्द मत दे। ये सरदर्द की गोली है, अगर 2 गोली आप पानी के साथ ले लेंगे तो সুন্দর সমাধান। दवाई ले लेनी चाहिए थी। ও আচ্ছা ট্রেলারের মধ্যে কিন্তু অ্যানিমালের একটা হেভি ইন্সপিরেশন আমি দেখতে পাচ্ছি। আমি আগের ট্রেলারে বলেছিলাম যখন শেষে একটা দৃশ্য ছিল যে হলোয় ফাইট সিকোয়েন্সটা দেখানো হয়, একজনকে পুরো একটা স্পেয়ার দিয়ে গেঁথে ফেলে ওয়ালের সাথে, ওই দৃশ্যটা দেখে আমি বলেছিলাম যেখানে কিন্তু অ্যানিমালের একটা হেভি ইন্সপিরেশন রয়েছে। এই ট্রেলারটার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আরও অনেক স্পষ্ট। এখানেও একেবারে শেষের যে দৃশ্যটা রয়েছে, বিশাল বড় একটা রুমের মধ্যে চারিদিকে লাশ পড়ে আছে, অসংখ্য মানুষকে মেরে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। অ্যানিমালের মধ্যে রণবীর কাপুর কিন্তু এই রকমের একটা সেট আপের মধ্যেই ওই মেশিন গানটা দিয়ে অসংখ্য মানুষকে মেরে জাস্ট লাশের স্তূপ তৈরি করে ফেলে। এখানকার এই দৃশ্যটাও কিন্তু অনেকটা সেরকমই লাগছে, যদিও টু বি অনেস্ট ওইখানের থেকে এখানকার দৃশ্যটা অনেক বেশি বেটার লাগছে দেখতে, অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে। ওখানে যে ভিএফএক্সের কাজটা ছিল সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিছুটা আনরিয়েলিস্টিক লেগেছে দেখতে। এখানে কিন্তু জিনিসটা অনেক বেশি বেটার লাগছে, যদিও অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি না, বাট পুরো যে শটটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওখানে সোনু সুদ বসে আছে, দেখতে চরম লাগছে। তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে অ্যানিমেলের একটা ইন্সপিরেশন থাকলেও অ্যানিমেলের থেকে কিন্তু এখানকার অ্যাকশনটা অনেক অনেক বেশি বেটার মনে হচ্ছে, অনেক ওয়েল কোরিওগ্রাফড মনে হচ্ছে, অনেক বেশি স্টাইলাইজড মনে হচ্ছে, যেটা দেখতে আরও অনেক অনেক বেশি বেটার লাগছে। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটগুলো যেভাবে ডিজাইন করেছে এবং সেখানে সোনু সুদের যে পারফরমেন্স, তাকে তো দেখতে অফকোর্স একজন মাচো ম্যানের মতোই লাগে, তো তাকে কিন্তু চমৎকার মানাচ্ছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার খুব একটা এফোর্ট দিতেও হয় না, দেখলেই মনে হয় যে না এই লোক এই জিনিসটা করতে পারে। তো সেটা কিন্তু এখানে দেখতে চমৎকার লাগছে, অনেক ভালো লাগছে। আর ট্রেলারের মধ্যে ডায়লগও কিন্তু বেশ ভালো। এই যে ডায়লগটা এখানে আছে যে প্রত্যেকটা রামায়ণেই কিন্তু রাবণ মরেই মরে, চমৎকার ডায়লগ রাইটিং হয়েছে।
ভিজুয়ালাইজেশনে বেশ ভালো। বিজয়রাজ, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতারা রয়েছে, পাশাপাশি জ্যাকুলিনও রয়েছে। তো জ্যাকুলিনকে যেহেতু নেওয়া হয়েছে, তার রোলটা খুব একটা বড় কোনো রোল, খুব একটা ভালো মনে রাখবার মতো কিছু হবে না, এটা মোটামুটি শিওরলি বলা যায়। বাট এই সিনেমার যে গল্প, সেখানে অবশ্য নায়িকাদের খুব একটা জায়গা থাকেও না। গল্পটা হচ্ছে এরকম যে একটা লোক একটা সময়ে একটা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল, বা একজন অ্যাসাসিন ছিল, বা হি ওয়াজ এ বিগ ডিল, দ্য রিয়াল ডিল। সে যে কোনো কারণেই ভালো হয়ে গেছে, খুবই সাধারণ একটা জীবনযাপন করছে। এরপরে তার সাথে এমন কোনো একটা ঘটনা ঘটে যাতে করে সে বাধ্য হয় তার সেই পুরনো দিনের সেই পুরনো রূপ ধারণ করতে, তার সেই পুরনো রূপ আবারও সে আনলিশ করে টু দ্য ওয়ার্ল্ড। এরপর একটা ধ্বংসযজ্ঞ চলে। এই সেম টেমপ্লেটের গল্প আমরা হাজারবার দেখেছি, আরও যদি কয়েক হাজারবার তৈরি করা হয় এবং সেটাকে যদি ভালোভাবে তৈরি করা হয়, প্রত্যেকবারই দেখতে ভালো লাগবে। এই যে ডেনজেল ওয়াশিংটনের ইকুয়ালাইজার, একই টেমপ্লেটের উপর তৈরি করা হয়েছে, জাস্ট একই জিনিস, নতুন কিচ্ছু নেই, রুটিন জিনিস, বাট যেভাবে ওরা প্রেজেন্ট করেছে সেটা দেখতে ভালো লাগে। আরও 100 বার করলেও দেখতে ভালো লাগবে। এই সিনেমাটার ক্ষেত্রে আমি আশা করছি ঠিক তেমনই কিছু হোক। গল্পের মধ্যে একেবারেই নতুন কিছু, গ্রাউন্ড ব্রেকিং কিছু আমি আশা করছি না, বাট প্রেজেন্টেশনটা যদি ঠিকঠাকভাবে করতে পারে, হিরোর বিল্ড আপ যদি ঠিকভাবে দিতে পারে, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে যে অফকোর্স দিতে পেরেছে, তাহলে অফকোর্স এনজয়েবল একটা মুভি হবে। সো ইয়ার ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখনও পর্যন্ত যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে সবগুলোই কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এই সিনেমাটা দেখার জন্য আমি বেশ আগ্রহী। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন।